নমস্কার বন্ধুরা, সবলা কিচেন উইথ ভিলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমি গরুর দুধ দিয়ে খাঁটি ঘি তৈরি করে দেখাবো। ননি তোলা এবং মাখানোর ঝামেলা ছাড়াই সম্পূর্ণ ঘরোয়াভাবে গ্রামীণ পদ্ধতিতে আজকে খাঁটি ঘি প্রস্তুত করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন সোজা চলে যাব দুধ আনতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। তো লেবু বাগানে চলে এসেছি, আর এখন কিন্তু গাছে লেবু এখনও ধরেনি, বর্ষাকালে হবে। তো ঘি যে তৈরি করব সেই জন্য এখান থেকে দুটো লেবু পাতা নিচ্ছি। ঘিয়েতে কিন্তু লেবু পাতা দিলে দারুণ লাগবে সেন্টটা। লেবু পাতা তুলে নিয়েছি, এইবার সোজা চলে যাব দুধ আনতে। এবার শুধু আমি বিচলা আমাকে দাও, কোথা আমার দেবে। এই তো দেখুন বন্ধুরা, গাইটা কিন্তু দোয়া হয়ে গেছে, আর কতটা দুধ দিয়েছে। আর দুধটা কিন্তু একদম ঘন। দেখুন দুধটা দোয়া হয়ে গেছে, আর দুধটা কিন্তু অনেকটাই ঘন, একদম মোটা হয়ে সর পড়ে গেছে সঙ্গে সঙ্গে। আর কালো গরুর দুধ কিন্তু খেতে খুব মিষ্টি। এইবার বাড়ি যাব, আর গরুটা একবার দেখুন। তো দুধ নিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, আর দুধটাকে কিন্তু খুব ভালো করে এসে গরম করে নিয়েছি। তো দুধটা খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি, আর দুধে দেখুন কি সুন্দর ঘন হয়ে একটা সর পড়েছে। এইবার সরটাকে আমি তুলে নেব। তো দেখুন সরটা তুলে নিয়েছি, আর এইভাবে সর তুলে কিন্তু আমি একটা টিফিন বক্সে জমিয়ে রেখেছি। এটা হচ্ছে 5 দিনের সর। আর সরটা দেখুন এমনিতেই কিন্তু ঘি হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে। তো এইবার এই সরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সরটা এবার ওপর নিচ করে আমি একটু হালকা করে মিশিয়ে নেব। কি সুন্দর হলুদ হয়ে আছে। দেখুন আগের সরের সঙ্গে পুরনো সরটা ভালো করে মেখে নিয়েছি, আর এই সরটা কিন্তু 5 থেকে 6 দিন রাখলেই ভালো থাকবে। যদি এমনি রাখেন আর ফ্রিজে রাখলে তাহলে অনেক দিন ভালো থাকে। এইবার উনুনটা ধরিয়ে নেব। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, আর কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার দুধের সরটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এইবার দেখুন ফুটতে শুরু করেছে, আর উনুনের আঁচটা কিন্তু খুব হালকাভাবে রাখতে হবে, ধীরে ধীরে আগুনটা জ্বালাতে হবে। তো দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, আর এইভাবে মাঝখানটা একটু নাড়িয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কিন্তু হালকা হালকাভাবে ঘি ছাড়তে শুরু করেছে। ঘিয়ের সুগন্ধ বাড়ানোর জন্য 3টে লেবু পাতা দিচ্ছি। লেবু পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি, এবার দিয়ে দেবো।
এইবার দেখুন ঘিটা কিন্তু একদম হয়ে গেছে। এইবার নামিয়ে নেব। দেখুন একটা পরিষ্কার সাদা সুতির শাড়ি নিয়েছি, এইবার ছেঁকে নেব। এইবার দেখুন কি সুন্দর ঘি হয়ে গেল, কত সহজেই, আর কি দারুণ সেন্ট ছাড়ছে না নমিতা? নমিতা কিন্তু ঘিয়ের গন্ধে চলে এসেছে। নমিতাটা ধরো, তুমি কাপড়ের টুকরোটা ধরো, আর আমি কড়াটা আর একবার চাপাবো উনুনে। গরমে কিন্তু আরও কিছুটা ঘি বেরোবে, ঠান্ডা হলে একটু চিপে নিলে ভালো হয়। হ্যাঁ, আর এখানে দেখুন নিচে কিন্তু দুধের সরটা রয়ে গেছে, এটা আবার কড়াতে দিলে আস্তে আস্তে করে বেরোবে ঘি। তো বন্ধুরা দেখলেন তো, খুব অল্প সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে ঘিটা করেছি। আর ঘিয়ের কালারটা একবার দেখুন, লাল টকটক করছে পুরো। ঘিটা দেখতে লাগছে দেখুন একদম লাল, কি দারুণ কালার, আর খুব কিন্তু সেন্ট। আর এখন তো সব কিছুতেই ভেজাল, যা কিনবেন তাই ভেজাল। শুধু দেখলেই কিন্তু হবে না, আপনারাও বাড়িতে এইভাবে ব্যবহার করবেন, ঘি বানাবেন। যা সেন্ট ছড়িয়েছে বলবো, একদম খাঁটি ঘিটা। এবার একটা জারের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা আমার এই ঘিয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার এসেছেন, আর প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।